না বলে আল্লাহ রসুলের দোহাই দিয়ে বেঈমানদের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলবা, সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলবা, জাতীয়তাবাদ নামক কুফরি বিস্ফোরা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুলের নাম ব্যবহার করবা। সুস্পষ্ট বক্তব্য হলো, জেনা করার আগে বিসমিল্লাহ বললে যেমন তার ঈমান থাকে না, মানব রচিত কুফরি তন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহ এবং রসুলের নাম ব্যবহার করে তারাও বেঈমান। আপনি আমি তো বুঝতে চেষ্টা করি না, আপনি আমি মনে মনে ভাবছি হুজুর আরে এই ইসলামতন্ত্র দিয়ে কে রাষ্ট্র ব্যবস্থা চলবে? ওই মোল্লারা কি পারবে? এই হুজুররা যদি ক্ষমতায় আসে এই হুজুররা কে রাষ্ট্র চালাইতে পারে? হুজুরদের আর কি আছে, হুজুররা কি পারে? তা আমি জানতে চাই 53 বছর তোরা কি ঘোড়ার ঘাস কাটছিস? আমাদেরকে দেখা। 53 বছর তো তোমাদের দ্বারা কিচ্ছু হয় নাই, তবে মোল্লারা কি পারবে? আজ 53 বছর চলে গেছে, স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে গেল, একটার পর একটা সরকারের আবির্ভাব হয়েছে আমার বাংলাদেশে। আজ পর্যন্ত কোন সরকার আমার বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র, একটা আলোকিত সমাজ আজ পর্যন্ত উপহার দিতে পারে নাই। অথচ প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসার আগে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, আমরা যদি ক্ষমতায় যাই একটা সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র উপহার দিব, একটা আলোকিত সমাজ উপহার দিব, একটা শান্তিময় সমাজ ব্যবস্থা উপহার দিব। প্রত্যেকটা সরকার আমাদেরকে এই কথা বলে ক্ষমতায় আসার আগে প্রত্যেককেই তো থাকে এক একটা আব্দুল কাদের জিলানী, কিন্তু ক্ষমতায় আসার পরে দেখা যায় প্রত্যেকটা নব্য ফিরাউন এবং নমরুদের রূপ ধারণ করে। ওরা আমাদেরকে সুখের স্বপ্ন দেখিয়ে আমাদের এই দেশকে সুন্দর করে সাজিয়ে দেবে বলে তারা ক্ষমতার মসনদে দেখেছে আমাদের ভোটটাকে নিয়ে সরকারি নোট চুরি করে দেশে বিদেশে তারা গাড়ি বাড়ি অট্টালিকা হাঁকিয়েছে, বেগমপাড়ায় তারা বাড়ি বানিয়েছে, সুইস ব্যাংকে তারা লক্ষ লক্ষ কোটি ডলার জমা করেছে। আখের তারা এমন ভাবে টাকা জোগাড় করেছে 14 পুরুষ খাইলেও তাদের সেই টাকা শেষ হয়ে যাবে না। এই জাতির ফিকির আজ পর্যন্ত কোন সরকার আমার বাংলাদেশে করেনি, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জাতীয় পার্টি। আজ পর্যন্ত কোন সরকারের মাধ্যমে আমার বাংলাদেশে শান্তি আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারও একই ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছেন। তারাও বলছেন যে আমরা ক্ষমতায় থাকি না কিছুদিন, আমরা দেশকে সংস্কার করে দিয়ে যায়, দেশকে সুন্দর করে একটু গোছায় দিয়ে যায়। এটাও ধোঁকাবাজি, এটাও আইওয়াশ, এটাও প্রতারণা, এটাও এই জাতির সাথে ধোঁকাবাজি। এই সরকারের মাধ্যমে রাষ্ট্র সুন্দর করে সাজবে না। আর রাষ্ট্রকে যদি সুন্দর করে সাজাতে হয় মুহাম্মদ আরবির ইসলামের আদর্শ ছাড়া কোনদিন রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে সাজে না। আমাদের বাংলাদেশে যখন যেই সরকার ক্ষমতায় থাকে দেখবেন আমাদের মধ্যে একটা মেজাজ তৈরি হয়, হুজুর এই সরকার যদি পড়ে না এরপরে যারা আসবে দেখবেন আমরা সুখের একটা জিন্দগি পাবো, একটা আলোকিত সমাজ পাবো। ওই সরকার যখন যায় আরেকটা সরকার যখন আসে, ওই সরকারের যদি 6 মাস মেয়াদ হয়ে যায় তখন আবার স্বপ্ন দেখতে শুরু করি, না এই সরকারের দ্বারা আমাদের রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে সাজবে না। এই সরকার যখন যাবে আরেক সরকার আসলে আমরা সুখে শান্তিতে থাকবো। স্বৈরাচার শেখ হাসিনা 16 বছর থেকেছে, আমরা কল্পনা করতাম শেখ হাসিনা যাওয়ার আগে শান্তি আসবে না, শেখ হাসিনা যাবে তারপরে শান্তি আসবে। গেল তো 6, 7, 8 মাস হয়ে গেল, আজ পর্যন্ত বাংলাদেশে সে আগের মতোই, আজও পর্যন্ত তো আমরা শান্তি খুঁজে পেলাম না। এখনো পর্যন্ত মানুষ নিরাপত্তার সাথে দোকান খুলে বসতে পারে না। আজও পর্যন্ত ডাকাতির সয়লাভ, ঢাকা শহরের মতো গুরুত্বপূর্ণ স্পটে ডাকাতের কারণে বড় বড় লক্ষ লক্ষ টাকা মানুষ হাতে নিয়ে রাস্তায় হাঁটতে পারছে না। বুঝাতে চাচ্ছি আজও পর্যন্ত শান্তি পাচ্ছে না মানুষ, আগেও পায়নি, এখনো পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। এর একমাত্র কারণ হলো আমি রিজওয়ান রফিকের কথা নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, ব্যক্তি জীবনে যদি কোরআনের আইন না চালাও তোমার ব্যক্তি জীবন অশান্ত হয়ে যাবে। পরিবার জীবনে যদি কোরআনের ইসলামের আইন না চালাও তোমার পরিবারে শান্তি পাবে না। রাষ্ট্রীয় জীবনে যদি ইসলামের আইন না থাকে রাষ্ট্র ব্যবস্থা সুন্দর সুখময় হবে না। এটা তো আমার কথা নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এটা
বলছেন, যদি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, টোটাল জিন্দেগি যদি আলোকিত করতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকরুল্লাহ মানে শুধু আল্লাহর জিকির করা নয়, আল্লাহর বিধান মেনে নেওয়া, এটাও তো একটা জিকির। সুতরাং এ কথা সুস্পষ্টভাবে আল্লাহ ফায়সালা, এবং এটাই চূড়ান্ত চ্যালেঞ্জ। ইসলামের আইন ছাড়া এই রাষ্ট্র ব্যবস্থায় কোনোদিন শান্তি আসেনি, আসছে না, আসবে না, এটাই চির সত্য। তবে তোমরা যারা বলো এই মোল্লাতন্ত্র দিয়ে কি হবে, মোল্লারা কি পারবে, তো তাকা দেখ তুই ইতিহাসের দিকে 1400 বছর আগে আরবের বুকে যেমন জাহিলিয়াতের বন্যা বয়ে গিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর মোল্লাতন্ত্র, ইসলামতন্ত্র এসে কতিপয় মোল্লাদের দ্বারা আরবের জাহিলিয়াতের আধার ঘুচিয়ে একটা সোনালী সমাজ উপহার পেয়েছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, ওই ইসলাম পৃথিবীর যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল ওখানেই শান্তি এসেছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকে নাই। আরে যারা একথা বলো মোল্লারা কি পারবে, তো তাকায় দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে, আফগানিস্তানের তালেবানদের দিকে তাকায় দেখ, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা কতিপয় মোল্লারা আফগানিস্তানে মাত্র 3 বছরের ব্যবধানে এমন একটা রাষ্ট্র উপহার দিয়েছে। আফগানিস্তান এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ হাতে $1,00,000 যদি হেঁটে নিয়ে চলে যায়, কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না। আমি বুঝাতে চাচ্ছি, মোল্লাতন্ত্র ছাড়া এই সমাজে শান্তি আসবে না। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমার রাসূল তোমার রাসূল, বিশ্বনবী মুস্তাফা। আমরা ভাবতেছি হুজুর এই মোল্লাদের দ্বারা কি হবে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা যারা কারাগারে গেছি, আমি তো 2 বার গ্রেফতার হয়েছিলাম, যারা আমার সম্পর্কে জানেন তারা নেটেও দেখেছেন। আমরা যখন কারাগারে ঢুকতাম তো দেখতাম উপরে লেখা থাকতো, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখায় কারাগারে, বলেন তো? একেবারে টাটকা ঠাড়া বড় মিথ্যে কথা। আজ পর্যন্ত কোন মানুষ কারাগারে ঢোকার পরে আলোকিত পথ পেয়ে সে ফিরে এসে দুর্নীতি, চুরি, ডাকাতি, ছেঁচড়ামি ছেড়ে দিয়েছে, এমন কোন প্রমাণ আপনাদের কাছে আছে? আমি তো আজ পর্যন্ত দেখলাম না। বরং যারা মুরগি চুরি করে কারাগারে ঢুকতো, কারাগার থেকে বের হওয়ার পরে গরু চুরি করা শুরু করছে। আজ পর্যন্ত কারাগারে গিয়ে কোনো মানুষ আলোকিত পথ ফিরে পায় নাই। তবে আমি এমন শত শত লক্ষ লক্ষ প্রমাণ আপনাকে দেখাতে পারবো। বড় বড় চোর, ডাকাত, লুচ্চা, বদমাইশ, দুর্নীতিবাজ, বড় বড় ক্যাডার, সন্ত্রাসীরা চরমোনায় গিয়ে ভালো হয়ে গেছে, তাবলীগে গিয়ে ভালো হয়ে গেছে, আলেম ওলামার কাছে গিয়ে ভালো হয়ে গেছে। সারা জিন্দেগির সমস্ত অপকর্ম ছেড়ে তওবা করে তারা আল্লাহর পথে ফিরে এসেছে। আমি বুঝাতে চাচ্ছি, আলোকিত পথ দেখার জন্য একমাত্র মোল্লাতন্ত্র দরকার। মোল্লাতন্ত্র ছাড়া শান্তি আসবে না। আমি আফসোসের সাথে বলি, আশ্চর্য হয়ে যায়, হিন্দুরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা ছাড়া মুসলমানদের ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি হিন্দুরা কখনো করে না। হিন্দুরা সবসময় তারা কৃষ্ণের মিশনকে বাস্তবায়ন করার জন্য 24টা ঘন্টা মেহনত করে। ইহুদিরা তাদের পপদেরকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, খ্রিস্টানরা তাদের চার্চদেরকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, বৌদ্ধরা বুদ্ধদেবের মিশন নিয়ে কাজ করে, জৈনরা তাদের নিজস্ব গুরুর মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে, শিখরা নিজেদের মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে। হে উম্মতে মুহাম্মাদি, সকল ধর্মের লোকেরা যদি তাদের গুরুদের মতবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, উম্মতে মুহাম্মাদি তোমার কি হলো? তুমি রাসূলের ইসলামতন্ত্রের মিশন বাদ দিয়া তুমি গণতন্ত্রের পেছনে দৌড়াচ্ছ কেন? সমাজতন্ত্রের দিকে দৌড়াচ্ছ কেন? জাতীয়তাবাদের দিকে দৌড়াচ্ছ কেন? ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে দৌড়াচ্ছ কেন? তুমি ভাবছো ইসলাম এই সমাজ ব্যবস্থা চালাইতে পারে না? আমি তোমাকে কোটিবার চ্যালেঞ্জ করে বলি, তোমার গণতন্ত্রের মধ্যে মানুষের জীবনের পূর্ণাঙ্গ কোনো বিধান গণতন্ত্রে নাই। তোমার সমাজতন্ত্রের মধ্যে মানব জীবনের সবকিছুর সমাধান সমাজতন্ত্রে নাই। তোমার ধর্মনিরপেক্ষ মতবাদের মধ্যে মানবের সমস্ত সমস্যার সমাধান নাই। পৃথিবীর কোন ধর্মে মানুষের সমস্ত সমস্যার সমাধান নাই। সমস্ত সমস্যার সমাধান একমাত্র ইসলামে আছে। যদি ইসলামের মধ্যে তোমার সবকিছু সমাধান থাকে, চুরি কেমনে বন্ধ করতে হবে? আজকে বাংলাদেশে শুধু আইনটা পাশ করে দেখেন না যে যারা চুরি করবে সে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হয় তাকেও জনসম্মুখে হাত কেটে দাও।
2 দিন পরে 5 দিন পরে 1 মাস চলতে থাকুক না, সমস্ত বেঈমান চোর বাটপারদের হাত কাটার আইন শুরু হয়ে যাক না, এই বাংলাদেশে চোররা আর চুরি করার হিম্মত খুঁজে পাবে না। জেনাকারদেরকে বাংলাদেশের রাস্তার মধ্যে সবার সামনে সঙ্গে ছাড় করো, সবার সামনে তাকে জীবন্ত মৃত্যুদণ্ড দাও। তো মানুষে যখন দেখবে যে জেনা করলে বাংলাদেশে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো রাস্তা নাই, 1 মাস করোনা আইন বাংলাদেশের সবকিছুর পরিবর্তন হয়ে যাবে। ওরা বলে, কিছুদিন আগেও দেখলাম এক বেঈমান আমার বাংলাদেশে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে একটা দাবি করছে, স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাশেদ খান মেননের মতো একটা কুলাঙ্গার দাবি করেছিল মোল্লাতন্ত্র বাংলাদেশে চলবে না। তারা ইসলামতন্ত্র বলতো না, মোল্লাতন্ত্র বলতো, অথচ মোল্লাতন্ত্রই কিন্তু ইসলামতন্ত্র, এটা আলাদা কিছু না। তারা বোঝাতে চায় মোল্লাতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, মোল্লাতন্ত্র বাংলাদেশে চালাইতে দেওয়া যাবে না, মোল্লা রাষ্ট্র ব্যবস্থায় আনা যাবে না। ওই পেতাত, ওই রাশেদ খান মেননদের, ওই নাস্তিক্যবাদের কিছু কিছু পেতাত তারা আজও পর্যন্ত দেখি তারা সময়ে সময়ে বলে, এই কিছুদিন আগেও তো একজন বলেছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। আমি বললাম, যেই রাজনীতির সাথে কোরআন নাই ওটা রাজনীতি নয়, ওটা ধান্দাবাজি। যেই রাজনীতির সাথে কোরআন থাকে না, যেই রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন থাকবে না, ওই রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে চলবে না। এটাই তো আল্লাহ পাকের ফায়সালা, এটাই তো আল্লাহ পাকের সিদ্ধান্ত। শোনো উম্মতে মুহাম্মদী, যতদিন পর্যন্ত তোমার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম না হবে, ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছো এটা তুমি বলতে পারবা না। আমি রিজওয়ান রফিকেও বলতে পারি না আমি পাক্কা মুসলমান হতে পেরেছি, উনিও পারবে না, উনিও পারবে না, আপনিও পারবে না। কেন? আরে ইসলাম তো শুধু টুপি মাথায় দেওয়ার নাম নয়, ইসলাম তো শুধু দাড়ি রাখার নাম নয়, ইসলাম তো শুধু পাঞ্জাবি গায়ে দেওয়ার নাম নয়, ইসলাম তো শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম নয়, এর বাহিরেও তো ইসলাম আছে। আল্লাহ পাকের এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামে ঢোকো। শুধু নামাজ রোজার ইসলামে ঢোকো না, শুধু টুপি আর পাগড়ি জুব্বার ইসলামে ঢোকো না। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও তো একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ব্যবস্থা ইসলাম অনুযায়ী আছে, ওটাও তো একটা ইসলাম। আজ পর্যন্ত 18 কোটি মানুষ ওই ইসলাম, রাষ্ট্রীয় ইসলাম তো মানতে পারি নাই আমরা। তাহলে বোঝা গেল আমরা নামাজি হতে পারি, রোজাদার হতে পারি, হাজি হতে পারি, গাজী হতে পারি, চিল্লার সাথী হতে পারি, অনেক বড় বড় মুরিদও হতে পারি। আজও পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আগে রাষ্ট্রে ইসলাম নেওয়া দরকার। বিশ্বাস কর মুসলমান, রাষ্ট্রে যদি ইসলাম যায়, শেখ হাসিনাদের মতো স্বৈরাচাররা দুর্নীতি করার সুযোগ পেত না, ডাকাতরা ডাকাতি করার সুযোগ পেত না, পুরা পৃথিবীতে একটা শান্তির বন্যা বইয়ে যেত। কিন্তু আপনি আমি তো সেই সুখের স্বপ্ন দেখি না। যখন মোল্লা একটা ইলেকশনে দাঁড়াবে, এই আপনারাই তালাশ করে দেখবেন ওইটা হুজুর, হ্যাঁ, আরে হুজুর দিয়ে রাষ্ট্র চলবে না। এই পাশেরটা সুকুমারের মতো চাড়াল দেখা যায়, চাচা চুচা না, এ পারবে। শুনে রাখো যে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি আল্লাহ তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তার মানে আল্লাহ দুনিয়াতে গিয়ে আপনাকে রব মেনে চলবো, আপনার বিধান মেনে চলবো, আপনার বিরুদ্ধে যাব না। দুনিয়াতে আসলো, আইসা দাড়ি কাটলো, মাথায় টুপি নাই, নামাজ নাই, ইসলামের বিধান মানে না, ইসলামী রাজনীতি করে না। আপনি তাদের প্রতি স্বপ্ন দেখেন যে তারা আপনাকে আলোকিত একটা পথ দিবে। আরে যারা আল্লাহর সাথে গাদ্দারি করলো, তারা তো জনগণের সাথে এমনিই গাদ্দারি করবে। আজ পর্যন্ত আপনি আমি ফিকিরটা করতে পারলাম না। হয়তো ভাবতেছেন হুজুর আপনি তো শুধু একটা ইসলামিক দলের দিকে ডাকতেছেন, আপনার তো এখানে লাভ আছে না। ভাই, এই নাগরপুর এলাকায় এসে আমি তো নির্বাচন করব না, এখানে চেয়ারম্যান পদপ্রার্থী তো আমি হব না, এখানে এমপি পদপ্রার্থী তো আমি হব না, কিন্তু আমি তোমাকে ঈমানের পথটা দেখাচ্ছি। ইসলাম যদি হয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে নামাজের ক্ষেত্রে ইসলাম মানো, রাষ্ট্র পরিচালনায় ইসলাম মানো না কেন, ঘরের মধ্যে যদি ইসলাম মানো, আদালতে ইসলাম মানো না কেন, যদি তোমার ব্যক্তি জীবনে ইসলাম চলে, আরে নিজের ঘরে যেমন ইসলাম চলতে পারে, বঙ্গভবন, রাষ্ট্রভবন পর্যন্ত ইসলামের আইন চলতে পারে। জিন্দাবাদ, জিন্দাবাদ, রিজওয়ান রফিকি জিন্দাবাদ, জিন্দাবাদ।
যতদিন এই ফিকির আপনার আমার মধ্যে পরিবর্তন না আসবে, আজকের মুসলমানরা হীনমন্যতায় ভোগে। হুজুর, এই হুজুররা ক্ষমতায় গেলে তো দেশটা শেষ, তো 53 বছর তো দেশ এমনিই শেষ, এবার একটু চেষ্টা করেন না হুজুরদের ক্ষমতায় দিয়া। কথা হয় না? 53 বছর তো দেখেছেন মানব রচিত তন্ত্রমন্ত্র, আজকে থেকে সিদ্ধান্ত নেন না তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামতন্ত্রের বাংলাদেশ। আজকে থেকে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, আমি কোন চোরকে ক্ষমতায় আনবো না, আনলে কি হবে, যাদেরকে বছরের পর বছর ক্ষমতায় এনেছেন, যত বড় বড় বুজুর্গ থেকে ভোট দিয়েছেন, আপনারা ভাবতেন যে উনি তো ইসলামিক মাইন্ডের, উনি তো বিরাট হাজি সাহেব, আর এই চিটিং বাটপাররাও খুব চালু মাল। ওরা ক্ষমতায় যাওয়ার আগে হজে যায় অথবা ওমরায় যায়, কোন একটা হজ কইরা বা একটা ওমরা করে শুধু একটু ভিডিও ক্লিপ বা একটা সেলফি তুলে বাস মানুষের সামনে ছবি তুলে প্রচার করে, এই যে দেখো আমি বিরাট বড় আল্লাহওয়ালা। আরে শেখ হাসিনার মতো স্বৈরাচারও তো বারবার দাবি করতো সে নাকি ফজরের নামাজে ওঠার আগে ঘুম থেকে উঠে নাকি আগে কোরআন শরীফ পড়তো, কিন্তু ওযু থাকতো না। শামীম ওসমানের মতো বেঈমান, শামীম ওসমানের মতো কুলাঙ্গার, স্বৈরাচারের দোষর, সেই দাবি করতো, সারা রাত মদ খায় পড়ে থাকতো, সকালে মিডিয়ার সামনে আইসা দাবি করতো যে আমি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এগুলো সব হলো তাদের ধোঁকাবাজি, এই জাতির মাথা ব্রেইন ওয়াশ করা ছাড়া আর কিচ্ছু না। আর এই ইসলামতন্ত্র যারা মানে না, গণতন্ত্র বেঈমানদের তন্ত্রমন্ত্র যারা মানে, এরা সবাই কোনোদিন ইসলামের প্রকৃত বন্ধু হতে পারে না। ইসলামের বন্ধু যদি হতো, গণতন্ত্রের কপালে ঝাঁটাপিটা করতো, সমাজতন্ত্রের কপালে ঝাঁটাপিটা করতো, ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদের কপালে জুতা পিটা করে ইসলামতন্ত্র নিয়ে যদি রাজনীতি করতো, তবেই না বুঝতাম যে না, তিনি আসলে আল্লাহওয়ালা। কিন্তু তারা বেঈমানদের গণতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতি করবে। এই যে দেখবেন এখন কিছুদিন পর পর নেতারা দাবি করে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানেই হলো এই বাংলাদেশে যত আইন চলবে সব গণমানুষের মাধ্যমে হবে। মানে এই বাংলাদেশে যত আইন চলবে সব আইন এই মানুষের দ্বারা তৈরি হবে, সেই আইন দ্বারা রাষ্ট্র চলবে। এখন আপনি আমাকে বলেন, আল্লাহ বলছেন তোমার সর্ব অঙ্গনটা চলবে আমি আল্লাহর হুকুমে, আর গণতন্ত্র বলছে সব হুকুম চলবে মানুষের আইনে। এখন আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন না ইসলামতন্ত্র? অথচ আপনি সেই গণতন্ত্র পার্টিদেরকে ভোট দিবেন, জাতীয়তাবাদ তাদেরকে আপনারা ভোট দিবেন, ধর্মনিরপেক্ষ মতবাদ পার্টি তাদেরকে আপনারা ভোট দিবেন। এই যে দেখবেন বিভিন্ন সরকারি অফিসের উপরে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, লেখা থাকে না? সুস্পষ্ট কুফরি একটা বাক্য, সুস্পষ্ট কুফরি। গণপ্রজাতন্ত্রী মানে কি? গণমানুষের দ্বারা যে তন্ত্র আইন তৈরি হয় সেই আইনে এই সরকার প্রতিষ্ঠিত। এদেরকে তো বলা হয় তাগুত, এদেরকে তো বলা হয় তাগুত। তাগুত তো শয়তানের বন্ধু, যারা আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের আইন পালিয়ে রাষ্ট্র চালায়, তাদেরকে যদি বলা হয় তাগুত, আপনি সেই তাগুতের দোষর হয়ে তাদেরকে ভোট দিবেন, তাদেরকে ক্ষমতায় আনবেন। তো আনেন না রে ভাই, আমার তো সমস্যা নাই, কারণ আপনার ইমান তো 200 টাকায় পাওয়া যায়, আপনার ইমান তো 100 টাকায় পাওয়া যায়। কুরবানির আগে গরু বিক্রি হয় 2 লাখ টাকা দিয়া, আর নির্বাচনের আগে মানুষকে কিনতে পাওয়া যায় 100 টাকা দিয়ে। দেখবেন নেতারা এসে 100 টাকা দিয়া, আরে একটা আকিস বিড়ি দিয়েও মানুষের ভোট কিনতে পাওয়া যায়। তাহলে এই মানুষের সম্মান গরুর চাইতে কম না বেশি? কথা হয়। নিজেরা নিজেদের অবস্থানটাকে গরুর নিচে নিয়ে চলে আসলো। শুনে রাখো, নির্বাচনের আগে যেই নেতা তোমাকে টাকা দিতে আসবে এটা নেতা নয়, এটা চোর। কেন? মনে রেখো, এই নেতা এর ব্যবসায়ী হলো রাজনীতি। তো রাজনীতির মধ্যে, ব্যবসার মধ্যে যেমন ইনভেস্ট করতে হয়, ও রাজনীতির মধ্যে ইনভেস্ট করে। নির্বাচনের আগে 4 কোটি টাকা খরচ করছে, 4 কোটি টাকা তার নির্বাচনের মধ্যে সে ডুবিয়ে দিয়েছে। আপনি কি ভাবেন ও কি হাতেম তাই যে আপনার জন্য তার হৃদয় প্রশস্ত 4 কোটি টাকা আমাদের জনগণের জন্য খরচ করলো? ও তো 4 কোটি টাকা নির্বাচনের আগে খরচ করছে, এটা তো ইনভেস্ট করছে মাত্র, এটা তো সুদে লাগিয়েছে। এখন খরচ করলো 4 কোটি, ক্ষমতায় আসার পরে কামাবে 40 কোটি। এজন্য যারা নির্বাচনের আগে টাকা দিয়ে ভোট কিনতে আসবে, সে যদি কোনো হুজুরও হয় মনে করুন ওটাও চোর। ও চুরি করবে সামনে, ও চুরি করা ছাড়া সমাজে কোনো কিছু এনে দিতে পারবে না। দুনিয়ার মানুষ একটু বুঝতে শেখেন বাজান, একটু ভাবতে শেখেন। ইসলাম যতদিন পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত না হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি যদি করতেই না পারেন, তো নবীর প্রতি আপনার ভালোবাসাটা কোথায়? আপনি ভাবতেছেন হুজুর আমি তো জিয়ার সৈনিক, আমি তো মুজিব সেনা, আমি তো এরশাদের সৈনিক। ধোকার মধ্যে আছো। সৈনিক যদি কারো হতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সৈনিক হওয়া দরকার।
নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ চলে না। হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর জিয়ার কত অবদান দেশের জন্য, মুজিবের কত অবদান। আরে আমি তো স্বীকার করছি যে তোমার জিয়া অনেক বড় স্বাধীনতার জন্য অনেক অবদান ছিল, তোমার মুজিবের অনেক অবদান বাংলাদেশের স্বাধীনতার জন্য ছিল। আমি বিশ্বাস করলাম তোমার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তোমার বঙ্গবন্ধু, তোমার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তোমার জিয়া। আরে ৫৬,০০০ বর্গ মাইলকে স্বাধীন করার জন্য জিয়া ডাক দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আর পুরো বিশ্বকে স্বাধীন করার জন্য আমার নবী তো ডাক দিয়েছিলেন। সুতরাং তোমার জিয়া এরশাদ আর মুজিবের রাজনীতি যদি তুমি করতে পারো, আমি আমার মুহাম্মদের রাজনীতি আগে করব। আমার মুহাম্মদের রাজনীতি ছাড়া, আমার মুহাম্মদের আদর্শ ছাড়া আমি জিয়ার আদর্শের সৈনিক হতে পারি না, আমি এরশাদের আদর্শের সৈনিক হতে পারি না, আমি মুজিবের আদর্শের সৈনিক হতে পারি না। আমি আদর্শের সৈনিক হব মুহাম্মদ রাসূলুল্লাহ। শোনো উম্মতে মুহাম্মদী, তোমার নবীর তন্ত্র তো তুমি মানলা না, তুমি রাষ্ট্রীয়ভাবে মানছো কাকে? লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব। রাখো না তোমার নেতা কর্মীদেরকে। পুরা পৃথিবীর সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। যদি নবীর পায়ের ধুলার সমান না হয়, সেই নবীকে বাদ দিয়া তুই গণতন্ত্র কেন মানস? সেই নবীকে বাদ দিয়া তুমি সমাজতন্ত্র কেন মানো? সেই নবীকে বাদ দিয়া তুমি লেনিনকে কেন মানো? দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব বলেছেন, শোনো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্যতা থাকবে, কিয়ামতে তাদের সাথে সে তার হাসর হবে, কিয়ামতে সে তাদের সাথে উঠবে। বেঈমানদের চরিত্র যদি নিজের মধ্যে ধারণ করো, কিয়ামতে বেঈমানদের সাথে ওঠা লাগবে। এই যদি হয় নবীর হাদিস, তাহলে আমি কথা অকপটে বলতে পারি, ইসলামের রাজনীতি ছেড়ে দিয়া যারা মানব রচিত কাফের বেঈমানদের রাজনীতি করে, কিয়ামতের হাসর কাফেরদের সাথেই হবে। আপনি আমার এই ফতোয়াটা দেন না ছুড়ে। বাংলাদেশের যত ফতোয়া বিভাগ আছে, এখানে অসংখ্য ওলামা একরাম আছে। যদি আমার এই ফতোয়াকে কেউ চেঞ্জ করতে পারে, আমি কালেমা পড়ে এখান থেকে আবার দ্বিতীয়বার প্রয়োজনে মুসলমান হয়ে যাব। তবে এটাও মাথায় রাখবেন, আমি না জেনে তাহকিক ছাড়া এই সমস্ত ফতোয়া দিতে আসিনি। সুস্পষ্ট বক্তব্য, ইসলামের তন্ত্র বাদ দিয়ে যখন বেঈমানদের তন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি আপনি করেন, তখন আপনি আসলে ইসলামের গণ্ডির মধ্যে থাকেন না, আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেলেন। এজন্য ওলামা একরাম, হ্যাঁ, কখনো কখনো ওলামায়ে কেরাম বিএনপির সাথে তারা সংযোগ করেছেন, কিন্তু কোনোদিন কোন আলেম এটা বলেননি যে জাতীয়তাবাদের রাজনীতি করে বিএনপি করা জায়েজ, আওয়ামী লীগ করা জায়েজ, সমাজতন্ত্রের দল করা জায়েজ। আজ পর্যন্ত কেউ করেনি। আমাদের ওলামায়ে কেরাম যারা জোটবদ্ধ হয়েছিলেন, তারা তাদের রাজনীতি আলাদা রেখেই জোটে গিয়েছেন জাস্ট, কিন্তু তারা আজ পর্যন্ত বিএনপির রাজনীতি মেনে নেয়নি, আওয়ামী লীগের রাজনীতি মেনে নেয়নি। কেন? তারা নিজেরাও এটা বলতেন যে না, কিয়াদতে ইসলামীটাই জায়েজ। তাদের সাথে আমাদের বৃহৎ স্বার্থে হয়তো ঐক্যবদ্ধ জোট হতে পারে, কিন্তু রাজনীতি, ইসলামের রাজনীতি আমরা মেনেই তারপরে জোট করব। সুতরাং আমি এটা বোঝাতে চাচ্ছি, আজ পর্যন্ত কেউ তো আপনাকে বলেনি যে ইসলামের রাজনীতি ছেড়ে বেঈমানদের রাজনীতি আপনি করতে পারেন। দুনিয়ার মানুষ নবীকে তো চিনলেন না, যে নবী কত দামি নবী। ব্যক্তি জীবনে নবীকে মানলেন না। চুল কাটার ক্ষেত্রে মেসি আর নেইমার, পোশাক পরার ক্ষেত্রে বলিউডের নায়ক নায়িকা, পোশাক পরার ক্ষেত্রে হয়তো মুজিবের কোট পরো, নবীর সুন্নাত তরিকার কোট পরো না। আমি শুরু থেকে এই একটা কথা বোঝাতে চাচ্ছি, ব্যক্তি জীবনে নবীকে মানলাম না, পারিবারিক জীবনে নবীকে মানলাম না, সামাজিক জীবনে নবীকে মানলাম না, রাষ্ট্রীয় জীবনে নবীর ইসলামতন্ত্রের রাজনীতি আজ পর্যন্ত মানলাম না। তো না মানো কি হবে আপনার আমার নবীর? পুরা সৃষ্টি জগৎ যদি নবীকে না মানে, নবীর কিচ্ছু আসে যাবে না। পুরা কায়নাত যদি নবীকে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ হয়তো আপনি আমি নবীকে মানি না, কিন্তু আপনার আমার নবীকে মানতেন ফিরিস্তারা, আপনার আমার নবীকে মানতেন নবী এবং রসুলরা। প্রমাণ দেখতে চান? সিরাজুল মুনির নামক কিতাবটা খোলেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করেন। হুজুরে আকরাম চেনো, তোমার নবীকে চেনো, তোমার নবী কত দামি, সেই নবীর রাজনীতি বুঝো, সেই নবীর ইসলামতন্ত্র বুঝো, সেই নবীর আইন শাস্ত্র বুঝো, সেই নবীর আদর্শ বুঝো, সেই নবীর প্রতি দরদ আর মহব্বত ভালোবাসাটা বোঝা দরকার। নবী কত দামি। আপনার আমার কাছে মনে হয় হুজুর লেনিন কত বড় মানুষ, কালমার্ক্স কত বড় মানুষ, মাও সেতুং কত বড় মানুষ, আব্রাহাম লিঙ্কন কত বড় মানুষ, জিয়া এরশাদ কত বড় মানুষ। আরে বেটা, তোমার নবীকে তুমি চেনো না, তোমার নবী কত বড় মানুষ ছিলেন। হুজুরে আকরাম যখন মেরাজের রাত্রে মসজিদে আকসায় এসেছেন, জিবরিল আমিন তাকায় দেখলেন মসজিদে আকসায় কোনো জনমানুষ নাই, কেউ ছিল না। হযরতে জিবরিল আমিন দেখলেন হুজুরে আকরাম যখন মসজিদে আকসায় এসেছেন, সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন, নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন।
পড়লেন। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরিল আমিন তাকায়া দেখলেন মসজিদে আকসায় অন্য কোনো মানুষজন নাই, কেউ এখানে ছিল না। কে আজকে নবীকে স্বাগতম জানাবে? কে আজকে নবীজিকে শুভেচ্ছা দিবে? মসজিদে আকসায় তো লোকজন নাই, মেরাজের রাত্রে পুরা মসজিদ খালি, নবী আসছেন এখানে, স্বাগতম দেওয়ার কেউ নাই। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে চলে আসলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ চলে আসলেন, রাসূলগণ চলে আসলেন। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। আসছেন কারা? নবীরা, রাসূলরা, ফেরেশতারা। আচ্ছা কল্পনা করেন তো কি চমৎকার এক দৃশ্যায়ন এখানে হয়েছে আজকে। যেই মসজিদে আকসায় হাজির নবীরা, রাসূলরা, ফেরেশতারা, এই মসজিদে আকসা আজকে কত দামি একটা মসজিদ তৈরি হয়েছে। হুজুরে আকরাম তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, হুজুরে আকরাম তাকিয়ে চিনতে পারলেন। কোন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন, তাকিয়ে দেখছেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, সমস্ত নবীরা মসজিদে আকসা ভরপুর হয়ে গেল। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, মসজিদে আকসা আযান হয়ে গেল। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেছে। আযান ইকামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়ানতাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন মহান ইমাম সাহেব কে আছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আরে তিনি তো সাহসী করেন না ইমামতের মুসল্লায় যেতে। সফিউল্লাহ আদম, তিনিও তো হিম্মত করেন না ইমামতের মুসল্লায় যেতে। ইমামতের মুসল্লা খালি, কিন্তু মসজিদে আকসার কাতারগুলো লোকজনে ভরপুর হয়ে গেছে। পুরা মসজিদে আকসায় লোকে লোকারণ্য, সবাই দাঁড়িয়ে গেলেন, অপেক্ষমান ছিলেন সবাই যে কে আজকে ইমামতি করবে। জিবরিল আমিন তাকায়া দেখলেন পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না, সবাই দাঁড়িয়ে আছেন চুপচাপ। হযরত জিবরিল আমিন আসছেন। ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, নবীর হাতটা ধরে বললেন মুহাম্মদ সামনে এগিয়ে যাও, আজকের এই দামি জামাতে ইমামতি করার যোগ্যতা তুমি ছাড়া আর কার থাকতে পারে? আপনার আমার নবী সমস্ত ফেরেশতাদের ইমাম, নবী এবং রাসূলদের ইমাম। হাই উম্মতে মুহাম্মাদি, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে নবী ইমাম হয়েছেন ফেরেশতাদের, নবী এবং রাসূলদের। সেই নবী তোমার টুপি দেওয়ার ক্ষেত্রে ইমাম হতে পারলো না, চুল কাটার ক্ষেত্রে নবী ইমাম হতে পারলো না, দাড়ি রাখার ক্ষেত্রে নবী তোমার ইমাম হতে পারলো না, তোমার পরিবার চালানোর ক্ষেত্রে নবী তোমার রোল মডেল হতে পারলো না, তোমার এই সমাজ ব্যবস্থা আর ক্ষুদ্র এই বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনায় নবী তোমার রোল মডেল হতে পারলো না। তোমার রোল মডেল তুমি বানিয়েছো লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিবকে। তুই মর না কবরে, মরার সময় তোকে তো বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রাসূলের ধর্মের অনুসারী হিসেবে কবরে রাখছি। অথচ তুই ব্যক্তি জীবনে নবীর ইসলাম মানুষ নাই, পারিবারিক জীবনে মানুষ নাই, রাষ্ট্রীয় জীবনে মানুষ নাই, ব্যক্তি জীবনেও তুই মানুষ নাই। তোকে কবরে রাখার সময় বলবে নবীর ধর্মের অনুসারী, কবরে যাবে আর ফেরেশতারা জুতা দিয়ে পিটাবে তোরে। নবীর ইসলামটাকে বুঝতে চেষ্টা করেন। নবী আমার জীবন, নবী আমার মরণ। আরে আমার ব্যক্তি জীবনে আমার পৃথিবীর কোনো মডেল হবে না, আমার একমাত্র মডেল হবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সমাজ ব্যবস্থায় একমাত্র মডেল হবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে দুনিয়াতে তো মানো না, না মানো তুমি, কি যাবে আসবে আমাকে বলেন? পুরো সৃষ্টি জগৎ যদি নবীকে নেতা না মানে, নবীর কিচ্ছু আসে যাবে না। সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখবেন। হুজুরে আকরাম বলেন, শোনো, আনা সাইয়্যিদু আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ডক্টরদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা, সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা, সমস্ত আরবি বলো, আজমি বলো, দেশি বলো, বিদেশি বলো, আলেম বলো, আওয়াম বলো, মানব বলো, দানব বলো, ফেরেশতা বলো, নবী রাসূল বলো, আরে কিয়ামতের ময়দানে কোথায় তোমার জিয়া, কোথায় তোমার এরশাদ আর মুজিব, কোথায় তোমার লেনিন আর কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন? হুজুর আকরাম বলেন, শোনো, কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না। সর্বপ্রথম এই কিয়ামতে যিনি উঠবেন তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজির মধ্যে হাদিস
এসেছে। হুজুরে আকরাম বলেন, চিনলি না আমারে? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত মানবের নেতা হয়ে যাব। হাসরের ময়দানে সবার নেতা থাকবেন ওয়ান পিস ব্যক্তিত্বের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরে আকরাম বলেন, জানো উম্মত, ওয়া বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই। কিয়ামতে আমার প্রশংসার পতাকার নিচে সমস্ত নবী রাসূল পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে। আরে এটা শুধু কিয়ামতের দৃশ্যায়ন থাকবে না, কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর নবী আসবেন। তিনি এই দুনিয়ায়, যিনি চারটা ধর্ম আমাদের কাছে পরিচিত, চার ধর্মের চারটা আসমানি কিতাবের একটা কিতাবের অধিকারী যেই হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, তিনি আসবেন এই দুনিয়াতে। এই ঈসা নবী এসেও আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো দাড়ি রাখবেন, আমার নবীর মতো পোশাক পরবেন, আমার নবীর মতো তার ব্যক্তিগত জীবন চালাবেন, আমার নবীর মতোই ইসলামী পরিপূর্ণ বিধান মেনে তারপরে তিনি চলে যাবেন। আমি বুঝাতে চাচ্ছি, তোমার যেই নবীকে আগের যুগের নবীরা পর্যন্ত মানতে পারলো, এই কপাল পোড়া উম্মত, তুমি সেই নবীকে মানতে পারলে না। তোমার ব্যক্তি জীবনে নবীকে মানলে না, সামাজিক জীবনে নবীকে মানলে না, রাষ্ট্রীয় জীবনে নবীকে মানলে না, আন্তর্জাতিকভাবে সেই নবীকে মানলে না। শোনো, তুমি তো আজকে মানছো জিয়া, এরশাদ, মুজিব, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, মানো। তবে নবীর হাদিসটা মনে রেখো, জামে সগীরের হাদিস। হুজুরে আকরাম বলেছেন, লাউ নাযালা মূসা সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি তুমি এই জামানায় আমি মুহাম্মদের আগমনের পর যদি তুমি ব্যক্তি জীবনে আমি মুহাম্মদকে বাদ দিয়া আল্লাহর সত্য নবী মূসাকেও যদি মানতে শুরু করো, আমি মুহাম্মদকে বাদ দিয়া, অবশ্যই তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। এই যদি হয় বাস্তবতা নবীর হাদিস, তাহলে আমি এটা সুস্পষ্ট বলতে পারি, নবীর ইসলামতন্ত্র বাদ দিয়া যারা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি রাজনীতি যারা মেনে নিয়েছ, যদি এই জামানায় মুহাম্মদ আরবিকে বাদ দিয়া মুসা নবীকেও মানা না যায়, আর এই জামানায় নবীর তন্ত্র বাদ দিয়া কোন মানব রচিত মানা যায় না। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল হাদিসের আলো, সরে সরে আলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, জিল্লাত তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা, আপনার কাছে আমি বুঝাতে চাচ্ছি শুধু একটা কথা, আপনি মুসলমান, আপনার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই একটা কথা ভেবেই তো একটু চলেন যে আমার ইসলাম যদি সর্বাঙ্গন চালানোর জন্য সক্ষমশীল একটা ধর্ম হয়, তাহলে আমার আদালতগুলো মানুষের তন্ত্রে কেন চলবে? আমার বাংলাদেশের গণভবন মানুষের আইনে কেন চলবে? আমার বাংলাদেশের সংসদ ভবন আল্লাহ রসুলের ইসলামতন্ত্র বাদ দিয়া কেন মানুষের তন্ত্রে চলবে? যখন তুমি ওগুলো মেনে নিচ্ছ, তখন তুমি কেমন জানি নবীকে বুঝাতে চাও, নবী আপনার ইসলামতন্ত্র দিয়ে আমার রাষ্ট্র চলবে না। এজন্য জিয়া, এরশাদ আর মুজিবের তন্ত্র, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের তন্ত্র মেনে নিয়েছি। আপনার ইসলাম দিয়ে আমার রাষ্ট্র চলবে না, এজন্য আপনার ইসলামবাদ, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তুমি নবীকে কতটা কঠিনভাবে আঘাত করেছো। এই আঘাত তো আবু জেহেলের চাইতে কঠিন আঘাত, এই আঘাত তো উতবা সাইবার চাইতে কঠিন আঘাত, এই আঘাত তো কুফার কুরাইশদের চাইতে বেশি বড় আঘাত। আরে নবীর নিজের গোত্র থেকে তাড়িয়ে মদিনাতে পাঠিয়ে দেওয়ার যতটা কষ্ট, 3 বছর সিয়াবে আবি তালেবের মধ্যে জেল খাটার যতটা কষ্ট, তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়ার ওই কষ্টটা যত কঠিন কষ্ট, নবীর সারা জিন্দেগির একটা মিশন ইসলামকে বাদ দেওয়ার কষ্টটা তার চাইতে বড় কষ্ট নয়। বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। কিয়ামতের নবীজির সামনে তো যাওয়া লাগবে, লাগবে না? আল্লাহ বলবেন সবাই নিজেদের ইমামের পেছনে যাও, আমি সবাইকে নিয়ে দৌড় দিব, চলেন নবীর পেছনে যায়। আপনিও দৌড় দিবেন, ফিরিস্তারা তাকায় দেখবেন তোমার মাথায় নবীর টুপির নূর নাই, তোমার মুখে নবীর দাড়ির নূর নাই, তোমার গায়ে পাঞ্জাবের নূর নাই, তোমার ব্যক্তি জীবনে নবীর সুন্নাতের নূর নাই, তুমি পারিবারিক জীবনে নবীকে মানো নাই, সামাজিক জীবনে নবীকে মানো নাই, রাষ্ট্রীয় জীবনে নবীকে মানো নাই। বিশ্বাস করো মুসলমান, যখন তুমি নবীর দিকে দৌড়াবে, তো দৌড়াইতে দৌড়াইতে যখন যাবে আর ফিরিস্তারা ধরবে, সুন্দর করে জুতা দিয়ে পিটাইয়া জাহান্নামে ফেলায় দিবে, আর কোনো কিচ্ছু হবে না।
আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সামনে জামাত ইসলামের দাড়িপাল্লার প্রতীক নিয়ে যদি দাঁড়ান, জায়গা দেবে? কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে যদি মাথার মধ্যে নৌকার সিল নিয়ে যান, জায়গা দেবে? যদি তাই না দেয়, কিয়ামতে ইসলামতন্ত্র, নবীর রাজনীতি, নবীর তন্ত্র বাদ দিয়া লেলিন, কার্ল মার্কস, মাও সেতুংদের মানব রচিত তন্ত্রমন্ত্রের ছাপ নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াইবা? জবাব রেডি করো, আগে জবাব রেডি করো, তারপরে কিয়ামতে নবীর সামনে দাঁড়াবে। শোনো, তোমার ওই নামাজ দিয়া তুমি জান্নাত পাবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাকে। তোমার ওই হজ যাকাত দিয়া তুমি নাজাত পাবে না, এটা আমি কোটিবার চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাকে। শুধু তোমার আমল নিয়ে আমি ঠাট্টা করছি না, আমি রিজওয়ান রফিকে আমার আমলের কথা বলি। আমার আমল দিয়ে কিয়ামতে হিসাব কিতাব হলে আমি জান্নাতে যাব, কোনো গ্যারান্টি নাই। আমি নিশ্চিত বলতে পারি আমার হিসাব হলে আমি নিশ্চিত জাহান্নামে যাব, এটা আমার কথা নয়। হুজুর আকরাম বলেন, যদি কোনো উম্মতের বিচার হয় সে নিশ্চিত জাহান্নামে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। আর জান্নাতে যাওয়ার জন্য তো নবীর সুপারিশ দরকার। সেই নবীকে মানলাম না, তো নবীর সামনে দাঁড়াবোটা কেমনে? কিভাবে দাঁড়াবো আমি? আমার তো বুঝে আসে না। ভাইরা, আমি আমার বুকটা চিরে যদি আপনাদের দেখাতে পারতাম যে আমি কোন কারণে আপনাদেরকে কথাগুলো বলছি, যদি আমার বিষয়টা আপনারা বুঝতেন, আজকে থেকে বলতেন যে মানব রচিত তন্ত্রমন্ত্রের রাজনীতি আর করব না। কেন? তোমরা যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছো, ওরাই তো ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর আইনের বিরুদ্ধে, তারাই তো পতিতালয়কে বৈধ করেছে, সুদের আইন বৈধ করেছে, তারাই তো বাংলাদেশে মদের আইন বৈধ করেছে। তুমি ভাবতেছো তুমি জান্নাতে যাবে, জুতা পূজা করে জান্নাত তুলবে ফেরেশতারা। এত সোজা নয় জান্নাত। তুমি নবীর ইসলামতন্ত্রের যারা বিরোধিতা করে, বাস তাদের পক্ষে তুমি ভোট দিয়া তাদেরকে মসনদে পাঠাচ্ছ ক্ষমতায়, তারা চুরি করবে। আর বিকাশে তুমি যেমন ফ্ল্যাক্সিলোট পায় মানুষ, এমন ভাবে ফ্ল্যাক্সিলোটের মতো তোমার আমল নামায় শুধু ওই চুরির গুনাহ পাবে। কিয়ামতে তাকায় দেখবে 19 লক্ষ টাকা চুরি করার জন্য তুমিও আসামি। বান্দা কইবে যে আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন এই টাকা চোখেই দেখি না, আমি চুরি করলাম কেমনে? ওই যে তুই হাসিনারে ভোট দিছিলি, ও 19 লক্ষ কোটি টাকা চুরি করছিল, তুইও চোর। ওই যে অমুকের দলে ভোট দিছিলা, ও এটা চুরি করছে, সেটা চুরি করছে, ও দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আমরা তো মনে করছি শেখ হাসিনা যাওয়ার পরে মনে হয় বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি কমবে। এখন থেকে টেম্পো স্ট্যান্ডও তো ভুলে গেছে, ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, এর আগেই দখলবাজি শুরু হয়ে গেছে। শুনে রাখো, এই মানব রচিত রাজনীতি যারা করে 16 বৎসর তারা ক্ষুধার্ত। এরা যদি ক্ষমতায় যেতে পারে, শেখ হাসিনা তো জাঙ্গা রাখছিল, তোমার জাঙ্গাও রাখবে না। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি ইসলামতন্ত্র বাদ দিয়া। হ্যাঁ, অনেকে মনে করে হুজুর, এই হুজুরদের যদি ভোট দেয়, হুজুরের কয়টা ভোট পাবে? ক্ষমতায় যাওয়া নেওয়া তোমার দায়িত্ব নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তুমি তো ক্ষমতায় দেওয়া নেওয়ার মালিক নও। তুমি সাপোর্ট দিতে থাকো, ক্ষমতায় দিবেন কি দিবেন না সেটা আল্লাহর ব্যাপার। অন্তত আমি তো আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো, আল্লাহ, আমি তো ক্ষমতায় নিতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা তো করেছিলাম, ব্যাস এতটুকুই তো যথেষ্ট ছিল। কিন্তু আপনি, আমি ভাবতেছি হুজুর, এই হুজুর ইসলামী আন্দোলনের লোকদের যদি আমি ভোট দিই, ওরা কয়টা ভোট পাবে? তো কয়টা ভোট যদি পাই, এই স্বপ্ন যদি তোমরা সবাই যদি না করে, সবাই যদি এই চিন্তা করতে যে ও কয়টা ভোট পাই সেটা ভিন্ন কথা, আমি ভোট করেই দেব। যদি সবাই মিলে এই স্বপ্ন দেখতাম, তো বাস তারাই তো ক্ষমতায় যেতেন। ওনারা ক্ষমতায় যাওয়ার পরে সর্বপ্রথম আইন হতো, বাংলাদেশে আজান হওয়ার পরে কোনো দোকান খোলা থাকবে না, সবাই মসজিদে ঢুকতে হবে। বাংলাদেশের সমস্ত অন্যায় বন্ধ হবে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার বন্ধ হবে। এই উম্মতে মুহাম্মদী, তুমি ভাবতেছো তুমি বিরাট বড় নবীর আশিক, আজকে বেঈমান রাখাল রাহারা নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তুমি প্রতিবাদ করতে পারছো না। আমি আশ্চর্য হয়ে গেলাম, 53 বছর চলে গেল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, অর্ধ শতাব্দী চলে গেল, আজ পর্যন্ত বাংলাদেশে এরা বড় বড় নবীর প্রেমিক না। এই যে রাজনৈতিক ব্যক্তিত্বরা সবাই সাথে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। আরে বিরাট বড় বুজুর্গ তো এরা, আব্দুল কাদের জিলানী, তারা এসে আপনাদের কাছে নিজেদেরকে ধার্মিক পরিচয় দেয়। তা আমি জানতে চাই, এত বড় ধার্মিকরা ক্ষমতায় ছিল 53 বছর, একটার পর একটা সরকার। ওই সরকারের নামটা বলেন, যেই সরকার নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডের একটা আইন করেছে কোন সরকার? আমাকে নামের লিস্ট বলুন। তাহলে যারা আজ পর্যন্ত নিজের দলের নেতার কটূক্তির বিরুদ্ধে আইন তৈরি করতে পেরেছে, নিজেদের ব্যাপারে আইন তৈরি করতে পেরেছে, আজ পর্যন্ত 53 বছরে কোন সরকার নবীর ইজ্জতের পক্ষে একটা আইন করতে পারলো না। আমাদের পূজা হয়ে গেছে সব সালারা বাটপার। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন। আমি টোটাফাটা কিছু কথা বলেছি, আমি শুধু একটা জায়গা আপনাকে বোঝাতে চাচ্ছি। আমার নবী তো আমার সর্বক্ষেত্রে, আল্লাহ আমাকে আদর্শ হিসেবে আমার নবীকে পাঠিয়েছে, তাই না? তাহলে যদি আমার নবীর সর্বক্ষেত্রের আদর্শ হয়, আমার টুপির ক্ষেত্রে যেমন নবী আমার আদর্শ, দাড়ির ক্ষেত্রে আমার নবী যেমন আমার আদর্শ, আদালত চালানোর ক্ষেত্রে নবী আমার আদর্শ, রাজনীতি সমাজ সমস্ত সমাজ চালানোর জন্য আমার নবী আমার আদর্শ। নবীর তন্ত্র ছাড়া পৃথিবীর কোনো তন্ত্র আমি মানি না। হ্যাঁ, আমার এই বক্তব্যের পরে হয়তো আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। হুজুর সংবিধান প্রণীত হয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, 4টা বিষয় দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রস্তুত হয়েছে। আপনি সেই সংবিধানের বিরুদ্ধে বললেন রাষ্ট্রদ্রোহী মামলা খাবেন, দে না তুই রাষ্ট্রদ্রোহী মামলা। হয়তো ফাঁসির কাজটাই তো নিবি, শেখ হাসিনা 2 বার নিয়েছে, প্রয়োজন তোরাও নিবি, তো নিতে থাক না। সুস্পষ্ট বক্তব্য হলো, যেই সংবিধানে আল্লাহর নবীর ইসলামতন্ত্র জায়গা পায় না, যেই সংবিধানে ইসলামতন্ত্রকে বাদ দিয়া কাফের বেঈমানদের তন্ত্রমন্ত্রকে জায়গা দেওয়া হয়েছে, যেই সংবিধানে পতিতালয় বৈধ, সুদের আইন বৈধ, মদের আইন বৈধ, আর যেই সংবিধানে নবীর ইজ্জতের পক্ষে আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে, তন্ত্রমন্ত্র দিন শেষ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্র দিন শেষ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে ইনশাআল্লাহ। ইসলামতন্ত্র প্রতিষ্ঠার জন্য কারা কারা সামনে ভোট দিবেন? কোন ইনশাআল্লাহ সবাই দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে ওয়াদা, উনি পাস করুক না করুক আমি উনাকে ভোট দিব। জিয়া ভাই কোথায়? মাশাআল্লাহ, এই মানুষটার দিকে তাকাইলে কি মনে হয় যে উনি চুরি করবে? মনে হয় উনি চুরি করা দেখলেও তো আমার বিশ্বাস হবে না। এই সমস্ত মানুষগুলোকে যদি সামনে আনতে পারেন, বিশ্বাস করেন এদের দ্বারা মানুষের ক্ষতি হবে না, এদের দ্বারা মানুষের অন্যায় হবে না। হ্যাঁ, ওনারা যদি কোনোদিন ক্ষমতায় আসতে যদি 2 নম্বরই করে, তো ব্যাস আমার কাছে কোনোভাবে একটু কানে খবরটা পৌঁছায়, দেখবেন উনি এখানে দুর্নীতি করছে আর গাজীপুর বোট বাজার থেকে আমি ওনার বিরুদ্ধে লাইভ শুরু করছি। আমাদের সাথে কোনো ব্যক্তির সক্ষতা নয়, আমাদের সাথে সক্ষতা ইসলাম পরিপূর্ণ মেনে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি। ইসলামের বিরুদ্ধে যারাই বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে যাবে, এই গত শুক্রবারে আমার মসজিদে আমি 2 মসজিদে জুমা পড়াই। মিরপুর 12 নম্বর মুসলিম বাজার একটা মসজিদে জুমা পড়াই, প্রায় 2 বিঘা জায়গার উপরে মসজিদ। এই প্রায় 50 বছর যাবত এই মসজিদে কমিটির লোকেরা দুর্নীতি করে আসছে, কোটি কোটি টাকা মসজিদের মার্কেটে টাকা চুরি করছে। সুস্পষ্টভাবে গত শুক্রবারে আমি মসজিদে ভাষণ দিয়েছি। আমি জানি চাকরি থাকবে না, চাকরি করার জন্য তো আমি যাই না। আমি বলেছি যদি কমিটির কোনো লোক কোনো অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়, আমি মসজিদের খতিব, আমাকে বলবেন, সেই কমিটির সদস্যর বিরুদ্ধে সর্বপ্রথম আমার জবান আওয়াজ উচ্চারিত হবে। এতে চাকরি থাক বা না থাক, দূর মিয়া চাকরি আল্লাহ যদি চান কোটি কোটি চাকরি পড়ে থাকবে, কিন্তু আমি আমার সামনে কোনো অন্যায় হোক, মুসলমান যে সত্যিকার অর্থে ইসলাম প্রেমিকরা এটা সহ্য করতে পারে না। আজকে থেকে আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থার জন্য পুরুষরা যেমন নারীরাও তেমন একযোগে এক ফিকিরে ইসলাম বাস্তবায়নের মিশনে কাজ করব ইনশাআল্লাহ।